প্রচণ্ড শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন বাসিন্দারা, তাও মিলছে না আশানুরূপ উষ্ণতা। এ দৃশ্য ভারতের রাজধানী নয়াদিল্লির। প্রচণ্ড শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দিল্লির স্বাভাবিক জনজীবন। গত 2-3 দিনে শীত আরো বেড়েছে, তাই আমরা আগুন পোহাচ্ছি। এখানে অনেক শীত এবং আমরা আগুন ধরিয়ে নিজেদের উষ্ণ রাখছি। শুক্রবার সকালে নয়াদিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস, যা পঞ্চম দিনের মতো শীতলতম দিনের রেকর্ড। আইএমডির তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে নয়াদিল্লিতে 8 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। সেই সঙ্গে 6 জানুয়ারিতে হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে প্রচণ্ড কুয়াশার কারণে শূন্যের কোঠায় নেমে এসেছে দৃষ্টিসীমা। ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচল। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে 202 বিমান বিলম্বের খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, যে তালিকায় আছে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। শুক্রবার সকাল 8টায় দিল্লির পালাম বিমানবন্দরে শূন্য দৃষ্টিসীমা রেকর্ড করা হয়। অন্যদিকে 50 মিটার দৃষ্টিসীমা নিয়ে অপেক্ষাকৃত ভালো পরিস্থিতিতে ছিল রাজধানীর সফদারজং বিমানবন্দর। দুর্ভোগে পড়েন যাত্রীরা, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী ছেড়ে আসা বিমানগুলোতে গড়ে 6 মিনিট ও গমনকারী ফ্লাইটের ক্ষেত্রে 47 মিনিট দেরি লক্ষ্য করা যায়। দিল্লির বিমান কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে, যেখানে ফ্লাইট বিলম্বের শঙ্কার কথা জানিয়ে সময় নিয়ে যাত্রীদের ঘর থেকে বের হতে অনুরোধ করে কর্তৃপক্ষ। তবে শুধু বিমানই নয়, বিঘ্ন ঘটছে স্থল চলাচলেও। আবহাওয়াজনিত কারণে দিল্লি থেকে ছেড়ে যাওয়া অন্তত 24 ট্রেন দেরি করে ছেড়ে গেছে। অযোধ্যা এক্সপ্রেসে 4 ঘন্টা, গোরখধাম এক্সপ্রেসে 2 ঘন্টারও বেশি এবং বিহারকান্তি এক্সপ্রেস ও শ্রমশক্তি এক্সপ্রেসও ছেড়েছে 3 ঘন্টা দেরি করে। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি রাজস্থান, বুন্দি, শিখর, ঝুনঝুন, চুরু, শ্রীগঙ্গানগর, পাঞ্জাবের অমৃতসরে ঘন কুয়াশার সতর্কতা জারি করে। এছাড়া 8 তারিখ পর্যন্ত স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর প্রশাসন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।